ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকল দর্শকদের আমাদের কৃষ্ণের উপদেশ চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের সেই মহান চিন্তাভাবনা ও শিক্ষা সম্পর্কে জানব, যা কেবল অনুপ্রেরণাদায়ক নয়, বরং আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই শিক্ষাগুলি আপনার চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি ও জীবনযাত্রার পদ্ধতিতে নতুন দিশা দিতে সাহায্য করবে। শ্রীমদ্ ভাগবত গীতা এমন এক অনন্য গ্রন্থ যা মানুষের জীবনযাত্রাকে সঠিক পথ নির্দেশ করে। এটি ধর্ম, কর্ম এবং প্রেমের শিক্ষাকে তুলে ধরে। গীতার জ্ঞান শুধু মানব জীবনের জন্য নয়, বরং পরবর্তী জীবনের পথও আলোকিত করে। এটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর উপদেশ অনুসরণ করে সে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হয়ে ওঠে। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। প্রতিদিন এগুলো পাঠ উপলব্ধি করা সবার পক্ষে সহজ নয়। তাই আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা গীতার 111টি বিশেষ উপলব্ধি নিয়ে আলোচনা করব, যা আপনাকে শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করবে। তাই প্রতিদিন এই জ্ঞান শুনুন। চলুন এগিয়ে যাই সেই মহান জ্ঞানের দিকে, যা স্বয়ং শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণীতে ব্যক্ত করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ আমারই সৃষ্ট, মায়ার দ্বারা আচ্ছন্ন এই জগৎ আমারই দ্বারা পরিচালিত। আমি এই বিশ্বের পালনকর্তা এবং একই সঙ্গে বিনাশকারীও। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছু জানি, কিন্তু আমাকে প্রকৃতভাবে জানা সহজ নয়। ভগবান আরও বলেছেন, যেমন আলো অন্ধকারেও জ্বলতে থাকে, ঠিক তেমনি সত্য সর্বদা উজ্জ্বল হয়। তাই সর্বদা সত্যের পথ অনুসরণ করা উচিত। মৃত্যু এক অনিবার্য সত্য, যা পরিবর্তন করা যায় না। জন্ম ও মৃত্যুর চক্র চিরকাল চলমান। যেমন মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন পরিধান করে, তেমনি আত্মাও পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে নিয়ে নির্ভয়ে বর্তমানকে বাঁচার উপদেশ দেওয়া হয়েছে। ভগবদ গীতায় বলা হয়েছে, দম্ভ, অহংকার, রাগ, ক্রোধ, কঠোর বাক্য, অজ্ঞানতা, এইসব দোষ পরিত্যাগ করা উচিত। সদ্গুণ গ্রহণ করলেই জীবনে প্রকৃত শান্তি আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, নহি জ্ঞানে সদৃশং পবিত্র বিদ্যতে, অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার বিশ্বাস ও আগ্রহ আছে সেই জ্ঞান অর্জন করতে পারে। জ্ঞান মারং শান্তিম অচিরে, শান্তি অর্জনের জন্য একমাত্র প্রয়োজন জ্ঞান। তিনি অর্জুনকে বলেছেন, যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। সাফল্য অর্জন করতে চাইলে ভয়কে জয় করো। যখন অর্জুন যুদ্ধ করতে পিছু হটতে চাইলেন, তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, উঠে দাঁড়াও, যুদ্ধে প্রবৃত্ত হও, ভয় করো না। যদি নিহত হও স্বর্গ লাভ করবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। সুতরাং যে কোনো কাজে সাফল্য পেতে হলে সর্বপ্রথম ভয়কে পরাভূত করতে হবে। ভগবান কর্মফলের বিষয়ে বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এই শ্লোকে কর্মের গুরুত্ব বোঝানো হয়েছে, যেখানে সাফল্যের আকাঙ্ক্ষা নয়, বরং নিঃস্বার্থভাবে কর্ম সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত সাফল্য অর্জন করতে চাইলে কর্মে একাগ্রতা আনো, তবেই বিভ্রান্তি ছাড়াই নিজের লক্ষ্যে স্থির থাকতে পারবে। গীতায় বলা হয়েছে, যদি কেউ শুধুমাত্র ফলের প্রত্যাশায় কাজ করে, তাহলে তার মন কর্মের চেয়ে ফলের দিকে বেশি ব্যস্ত থাকে। যতক্ষণ না তুমি নিজেকে পরাজিত করছো, ততক্ষণ পর্যন্ত এই জগতে কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, কেবল সময়টাই বদলাচ্ছে, আর সময় কখনো এক জায়গায় থাকে না। পরিবর্তন তার স্বাভাবিক নিয়ম।
একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনো মৃত্যুর জন্য শোক করেন না, আবার জীবিতদের জন্য উদ্বিগ্ন হন না। কারণ তিনি জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, আর যে এখন আছে সেও একদিন চলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের নিয়ম মেনে চলে না, বরং মানুষকে সময়ের স্রোতের গতি মিলিয়ে চলতে হয়। এটিই নিয়তির সত্য। জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেদের বদলানোর পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করতে চাই। কর্মই সর্বোত্তম ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, মানুষ কর্মের জন্যই জন্মায়, আর কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না। সুতরাং পরিণামের চিন্তা না করেই প্রত্যেকের তার কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ সর্বনাশের মূল। ক্রোধ মানুষের অন্তরের শান্তিকে বিনষ্ট করে এবং তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত জ্ঞানী। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেরই ক্ষতি করে। এই জগতে আজ যা তোমার, কাল তা অন্য কারো ছিল, আর ভবিষ্যতে সেটি অন্য কারো হবে। তুমি খালি হাতে এসেছো এবং খালি হাতেই বিদায় নেবে। মনের ওপর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনের আকর্ষণেই মানুষ কামনা বাসনায় জড়িয়ে পড়ে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়। সফলতার জন্য মনের ওপর নিয়ন্ত্রণ আনা জরুরি। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার চিন্তা স্থির হয় এবং সে জীবনের প্রকৃত সাফল্য লাভ করে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি তার মনকে শাসন করতে সক্ষম সে অপ্রয়োজনীয় ইচ্ছা ও কামনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে এবং সহজেই তার লক্ষ্যে পৌঁছতে পারে। সন্দেহ মানুষের সবচেয়ে বড় শত্রু। সন্দেহী ব্যক্তি জীবনে কখনোই শান্তি লাভ করতে পারে না। অধিক সন্দেহ মানুষের মনে অশান্তি সৃষ্টি করে এবং সম্পর্ক নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য দৃষ্টিকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে। সুতরাং মানুষের স্বভাব সবসময় পবিত্র ও সরল হওয়া উচিত। অন্যের কর্মকাণ্ড ও জীবন নিয়ে অযথা চিন্তা করলে নিজের শান্তি নষ্ট হয়। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবলমাত্র দুজন জানেন, এক ঈশ্বর, দুই আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব আছে সে জীবনে সত্যিকারের সুখ ও সফলতা লাভ করতে পারে না। মোহ মানুষের দুঃখের মূল কারণ। যে যত বেশি আসক্ত হবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। অতীতের জন্য অনুশোচনা তোমার অতীতকে বদলাতে পারবে না, আর ভবিষ্যতের জন্য চিন্তা তোমার ভবিষ্যৎকে গঠন করতে পারবে না। তাই বর্তমান মুহূর্তের আনন্দ উপভোগ করাই শ্রেষ্ঠ উপায়। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো, আর যে তোমার সঙ্গে প্রতারণা করে তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়। সেখানে গেলে অন্যেরা তোমাকে দুর্বল ভাববে। ক্রোধ মানুষের সর্বনাশের কারণ। গীতার একটি শ্লোকে বলা হয়েছে, ক্রোধ স্মৃতিভ্রংশ ঘটায়, স্মৃতিভ্রংশ বুদ্ধিকে ধ্বংস করে, আর বুদ্ধিহীন ব্যক্তি নিজের সর্বনাশ করে। তাই সফলতার জন্য রাগ ও ক্রোধকে ত্যাগ করা অপরিহার্য। সংকট মানুষকে তার প্রকৃত শক্তি উপলব্ধি করতে শেখায়। যে কখনো জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি সে কখনো নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পারেনি। যে ব্যক্তি অন্যের দুঃখকে অনুভব করতে পারে, যার হৃদয়ে করুণা আছে এবং যার মন নির্মল, সেই ব্যক্তিই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। গীতার অন্যতম শিক্ষা হলো, কাউকে কিছু দিয়ে অহংকার করা কখনো উচিত নয়। কে বলতে পারে তুমি যা দিচ্ছ তা তার প্রতি অনুগ্রহ নাকি পূর্বজন্মের কোনো ঋণ পরিশোধ মাত্র? অহংকারী ব্যক্তির সম্পদ, খ্যাতি ও ক্ষমতা এই তিনটি একসময় হারিয়ে যায়। যদি তা বিশ্বাস করতে না পারো তবে রাবণ, কৌরব এবং কংসের পরিণতি স্মরণ করো, যারা নিজেদের অহংকারের কারণেই পতনের শিকার হয়েছিল।
কাউকে বিশ্বাস করার আগে তার কথায় নয়, তার কর্ম ও আচরণে নজর দাও। অতিরিক্ত রাগের মুহূর্তে নীরব থাকা আর ভুল করলে নম্র হওয়া জীবনকে অনেক সহজ করে তোলে। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে সত্যভাবে জানে সে দুঃখময় পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে ও অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত পাপের প্রভাব ধীরে ধীরে দূরে সরে যায়। যা তোমার ভাগ্যে আছে তা সময় এলেই তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এলেও হারিয়ে যাবে। ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে দিশাহীন করে তোলে, তেমনি বাসনা মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ সম্মান অপমানের মাঝে স্থির ও শান্ত থাকতে পারে সেই প্রকৃত জ্ঞানী এবং ভগবানের নিকট প্রিয়। যখন কেউ সম্পর্ক ছিন্ন করে তখন বোঝা উচিত যে কোথাও না কোথাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে। মানুষ এই কারণে কষ্টে থাকে না যে সে ঈশ্বরের অস্তিত্ব মানে না, বরং সে কষ্ট পায় কারণ সে ঈশ্বরের জ্ঞান ও দর্শনের ওপর বিশ্বাস স্থাপন করতে পারে না। যথাযথ সময়ে সব কিছুই পাওয়া যায়, কিন্তু সময়ের আগে কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের মূল কারণ হয়ে দাঁড়ায়। যারা প্রেমকে অবজ্ঞা করে তারা সত্য বোঝেনি, কারণ এই বিশ্ব প্রেমের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রেমই এই সৃষ্টির মেরুদণ্ড। মানুষ তার বিশ্বাস ও চিন্তার প্রতিফলন মাত্র। যার চিন্তাধারা যেমন তার জীবনও তেমন হয়ে ওঠে। এই পৃথিবীতে কেউ ভাগ্যের চেয়ে বেশি এবং সময়ের আগে কিছু পায়নি আর পাবেও না। মুখ থেকে উচ্চারিত শব্দের সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কথা এমন এক অস্ত্র যা গভীর ক্ষত সৃষ্টি করতে পারে, যা কোনোদিন পূরণ করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াও। যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য কখনো ডোবে না, বরং সবসময় জলে ভাসা তেলের মতো উপরে থাকে। তুমি যতই মিথ্যের জলে সত্যকে ডুবিয়ে রাখতে চাও, সত্য একসময় ভেসেই উঠবে। চরম আনন্দের মুহূর্তে কোনো প্রতিশ্রুতি দিও না, অতিরিক্ত রাগের সময় কোনো সিদ্ধান্ত নিও না, চূড়ান্ত দুঃখের সময় বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না। যদি কেউ সারা পৃথিবীকে চিনতে পারে কিন্তু নিজেকেই না জানে, তবে সে এখনও অজ্ঞানেই রয়েছে। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে দুঃখ করো না, কারণ সে তোমার প্রকৃত মূল্য বুঝতে পারেনি। যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেটাই সবচেয়ে গভীর সম্পর্ক, আর যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে ফেলে চলে যায় সেটাই সবচেয়ে দুর্বল সম্পর্ক। শান্ত থাকতে শেখো, কারণ শান্ত মনই প্রকৃত শান্তির উৎস। লোহার মতো মানুষের মনও গরম অবস্থায় সহজেই পরিবর্তনশীল, তবে একবার যদি তা ঠান্ডা হয়ে যায় তা তখন আরও শক্তিশালী হয়। জ্ঞানী সেই ব্যক্তি যে অন্যদের আচরণ দেখে শিক্ষা নেয়, কিন্তু কখনো ঈর্ষা করে না। এই পৃথিবীতে একমাত্র মা বাবাই এমন ব্যক্তি যারা সর্বদা চান তাদের সন্তান তাদের চেয়ে উন্নত করুক। মৃত্যু যখন আসে তখন সবাই শোকে বিভোর হলেও শ্মশানে মৃত্যুদেহ নিয়ে যাওয়ার পর প্রশ্ন ওঠে, এখনো কতটা সময় লাগবে? দুঃখ কখনো কখনো আমাদের জন্য জরুরি, কারণ এর মধ্যেই আমরা সুখের প্রকৃত মূল্য বুঝতে পারি। সময়ের গুরুত্ব, বন্ধুত্ব এবং সম্পর্ক, এই তিনটি আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন কেউ একে হারিয়ে ফেলে। জীবনে কিছু দুঃখ থাকে যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, আবার কিছু কর্তব্যও থাকে যা আমাদের মরতে দেয় না। তুমি যত ভালো কাজ করো না কেন, তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে। একবার যদি তুমি কাউকে ক্ষমা করো তাহলে তুমি একজন জ্ঞানী, দ্বিতীয়বার যদি ক্ষমা করো তাহলে তুমি একজন স্নেহশীল, তবে তৃতীয়বার যদি ক্ষমা করো তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় নির্বোধ। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তোমার বর্তমান। যদি একবার তুমি এটি হারাও তবে পৃথিবীর কোনো কিছু দিয়েও এটি ফিরে পাবে না। যখন তুমি ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করো এবং তা না পাও, তখন কখনো ঈশ্বরকে দোষ দিয়ে তার প্রতি রাগ করো না, কারণ ঈশ্বর তোমাকে সেই জিনিস দেন না যা তোমার মন চায়। তিনি তোমাকে সেই জিনিসটাই দেন যা তোমার জন্য উপকারী। প্রেম সবসময় ক্ষমা চাইতে চায়,
কিন্তু অহংকার চায় অন্যকে ক্ষমা চাওয়াতে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, তোমার কর্মই তোমার আসল পরিচয়। কারণ একই নামে হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু তাদের কর্ম একে অপরের থেকে আলাদা। তাই তাদের প্রকৃত পরিচয় হয় তাদের কর্মের মাধ্যমে। শত শত ভালো কথা বললেও মানুষ শুধু তোমার খারাপ কথাই মনে রাখবে। তবে মানুষের মন্তব্যে মনোযোগ না দিয়ে যতটা সম্ভব নীরব থাকাই শ্রেয়। কারণ মানুষের পাপের সূচনা তার মুখের কথাতেই হয়। প্রতারণা বা ঠকানো হলো ঋণ নেওয়ার মতো, যা একদিন অবশ্যই ফেরত দিতে হবে। আজ তুমি যদি কাউকে ঠকাও, তাহলে কাল অন্য কারো কাছ থেকে তুমি নিজেই ঠকবে। যদি তোমার দৃষ্টি সঠিক হয়, তবে তুমি নিজের ভুল এবং অন্যের গুণ খুঁজে পাবে। যে মানুষ সময়ের সাথে তার ভালো স্বভাব পরিবর্তন করে, তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। জীবনে নিজেকে কখনো অন্যদের সঙ্গে তুলনা করো না। তুমি যেমন আছো ঠিক তেমনই শ্রেষ্ঠ। প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময় যদি একবার চলে যায়, দ্বিতীয়বার আর সেই সময় পাওয়া যায় না। ভগবান বলেন, যা অনিবার্য তা একদিন ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এমন বিশ্বাস যারা রাখে, তাদের কখনো দুশ্চিন্তা দুঃখ দিতে পারে না। যে কাজ ভালো উদ্দেশ্য নিয়ে করা হয় তা কখনোই ব্যর্থ হয় না, আর তার ফল একদিন না একদিন তোমরা অবশ্যই পাবে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটা, যেটা থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারি না। আজ তুমি যা করছো তার ফল তুমি ভবিষ্যতে পাবে, আর আজ তুমি যা পেয়েছো তা তোমার অতীতের কর্মের ফলস্বরূপ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তির সাথে আমার উপাসনা করে, আমি তাকে সব কিছু দিই এবং তার যা কিছু আছে তা আমি রক্ষা করি। কাকে কি এবং কতটা বলা উচিত তা যদি তুমি শিখে নাও, তবে তোমার জীবন সার্থক হয়ে উঠবে। যদি কখনো সুযোগ পাও, তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করো, কিন্তু কখনোই স্বার্থপর হয়ে তা এড়িয়ে যেও না। ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয়, আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ দেয়। জীবনের যে কোনো দুঃখের মধ্যে তোমাকে এই 7টি গুণ রক্ষা করবে: তোমার জ্ঞান, বিনম্রতা, বুদ্ধিমত্তা, অন্তরের সাহস, ভালো কাজের অভ্যাস, সত্যবাদিতা এবং ঈশ্বরের অটুট বিশ্বাস। কঠিন সময়ে মানুষ একা হয়ে যায়, তবে মনে রেখো, সেই কঠিন মুহূর্তই ব্যক্তিকে আরও শক্তিশালী ও সাহসী করে তোলে। যে তোমাকে সম্মান দেখায় তাকে তুমি সম্মান জানাও, তবে অন্যের ক্ষমতা দেখে মাথা নিচু করা কেবল ভীরুতার পরিচয়। যত বড়ই কঠিন পরিস্থিতি আসুক না কেন, একমাত্র কাজ তুমি করো। তোমার সব কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করো। ভগবানের ওপর বিশ্বাস রাখো, যেন সেই শিশুর মতো যাকে বাতাসে ছুঁড়ে ফেলা হলেও সে ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে নিচে ফেলে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কখনোই তোমার মন ছোট করবে না। যদি তোমার প্রিয়জন তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি সবসময় তোমার পাশে থাকব। কখনো কারো কাছে এতটা ঝুঁকো না যে সে তোমাকে ছোট ভাবতে শুরু করে। মানুষ নিজের দুর্ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্য অপেক্ষা তার কর্ম অনেক বড়, যেটা তার নিজের হাতে থাকে। জীবনে এমন কাউকে পাওয়া প্রয়োজন যার কাছে কিছু বলার জন্য কোনো ভাষার প্রয়োজন নেই। এমনই হয়তো পরমাত্মা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমার নাম স্মরণ করে দেহত্যাগ করে, সে আমার পরম ধামে পৌঁছায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে ভারত, প্রকৃতি হলো আমার গর্ভাধান স্থান। আমি প্রকৃতির মধ্যে গর্ভ ধারণ করি এবং তাতে সমস্ত জীবের উৎপত্তি হয়। মানুষ, দেবতা এবং অন্যান্য জীবেদের যে শরীর জন্মগ্রহণ করে, আমি তাদের পিতা এবং প্রকৃতি তাদের মাতা। হে মহাবাহ, সত্য, রজ এবং তম এই 3টি গুণ মানুষের দেহে আত্মাকে আবদ্ধ করে রাখে। এই 3টি গুণের মধ্যে সত্যগুণ হলো নিখুঁত এবং শুদ্ধ, যা আত্মাকে আনন্দ এবং জ্ঞানের সঙ্গে আবদ্ধ রাখে। রজগুণ হলো যেটি মানুষের মধ্যে ক্রোধ, আকাঙ্ক্ষা, প্রবৃত্তি ও কর্মশক্তি তৈরি করে। তমগুণ হলো যা বিভ্রান্তি এবং অজ্ঞাত সৃষ্টি করে, এবং এই গুণের দ্বারা অলসতা, নিদ্রা এবং আনন্দের প্রতি আসক্ত সৃষ্টি হয়।
যখন ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান এবং সত্য প্রকাশিত হয় তখন বুঝতে পারবে সত্য গুণ বৃদ্ধি পেয়েছে। যখন কামনা এবং লোভ বেড়ে যায় তখন বুঝতে পারবে রজগুণ বৃদ্ধি পেয়েছে। আর যখন দুশ্চিন্তা এবং বিভ্রান্তি বেড়ে যায় তখন বুঝবে তমগুণ প্রাধান্য পেয়েছে। যে ব্যক্তি সত্যগুণের প্রভাবে দেহত্যাগ করে সে স্বর্গে চলে যায়। যারা রজগুণের মগ্ন থেকে দেহত্যাগ করে তারা পুনরায় মানুষের জীবন লাভ করে। যারা তমগুণে ডুবে থাকে তারা পাগল বা বোকা হয়ে পুনর্জন্ম লাভ করে। হে অর্জুন, আমি অস্পষ্ট রূপে সমস্ত পৃথিবী জুড়ে আছি। সমস্ত জীব আমার মধ্যে অবস্থান করছে, তবে আমি তাদের মধ্যে নেই। যেমন আয়নার মধ্যে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও, ঠিক তেমনই আমি সব জীবনের মধ্যেই আছি, কিন্তু তারা আমাকে দেখতে পায় না। হে কন্তেয়, গল্প শেষে সমস্ত জীব আমার মধ্যে মিলিয়ে যায়, আবার গল্পের শুরুতে তারা আমার থেকে নির্গত হয়। আমি নিজ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে জীবের কর্ম অনুসারে পৃথিবী সৃষ্টি করি। আমার উপস্থিতির জন্যই এই পৃথিবী সৃষ্টি হয়। তাই পৃথিবী বারবার সৃষ্টি এবং বিলীন হয়। হে কন্তেয়, যারা অন্য দেবতাদের পূজা করে তারা আমারই পূজা করছে, কিন্তু তারা শাস্ত্রবিধি অনুসরণ করে না। আমি সমস্ত যজ্ঞের ফল এবং ভোক্তা। যারা এই তত্ত্ব জানে না তারা পুনরায় জন্ম নেয় এবং এই পৃথিবীতে আবদ্ধ থাকে। যারা দেবতাদের পূজা করেন তারা দেবলোক যান। যারা পিতৃগণে পূজা করেন তারা পিতৃলোকে যান। যারা যজ্ঞ এবং রক্ষা দেবতার পূজা করেন তারা ভূতলোকে যান। তবে যারা আমায় পূজা করেন তারা আমাকেই প্রাপ্ত করেন। যে ব্যক্তি আমাকে পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি ভক্তিপূর্বক দান করে আমি তার উপহার গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অত্যন্ত সুন্দরভাবে দেহ ও আত্মার সম্পর্ক তুলে ধরেছেন। আসল সত্তা কি, আত্মার প্রকৃতি কি, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কেমন, এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভগবান গীতায় সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন, যাতে আমরা আমাদের আসল সত্তা সম্পর্কে সচেতন হতে পারি। প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের দেহ হলো নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর। আত্মা চিরকাল স্থিতিশীল কিন্তু দেহ একসময় ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে প্রশ্ন আসে, আমি আসলে কে? দেহ যেহেতু নশ্বর তা নিশ্চয়ই ধ্বংস হবে, তাহলে আমার কর্মফলের ফল ভোগ করবে কে? এখানে ভগবান স্পষ্ট করেছেন, যেহেতু দেহ নশ্বর আমি দেহ নই। আমি হলাম অবিনশ্বর আত্মা, যেটি দেহের মধ্যে অবস্থান করে। আমার আসল সত্তা হলো আত্মা, যা একটি দেহের আচ্ছাদন হিসেবে বসবাস করে। এছাড়া ভগবান আরও বলেছেন, যেমন একজন ব্যক্তি পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, তেমনি জীবাত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করেন। আমরা বর্তমানে এই দেহে অবস্থান করছি, কিন্তু একদিন পুরনো দেহ ত্যাগ করে আমাদের কর্মফল অনুযায়ী নতুন দেহ গ্রহণ করব। এটাই প্রকৃতির বিধান। এখানে ভগবান আমাদের জীবাত্মা বলে উল্লেখ করেছেন, যার মানে হলো আমি আত্মা কিন্তু জীবাত্মা, এবং যেহেতু ভগবান সর্বত্র উপস্থিত তিনি হলেন পরমাত্মা। আমার জন্ম হয়েছে তাই মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু জন্ম এবং মৃত্যু কেবল দেহের পরিবর্তন, সৃষ্টি বা বিনাশ নয়। ভগবানের ভাষায় যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়া নির্ধারিত। তাহলে যা অবশ্যম্ভাবী তা নিয়ে আমাদের দুঃখিত হওয়া উচিত নয়। যারা শুধুমাত্র দেহকেই সর্বস্ব মনে করেন তারাই কষ্ট ভোগ করেন, কিন্তু যারা জানেন আমি দেহ নই, আমি আত্মা, তারা কখনো দুঃখিত বা অতিরিক্ত আনন্দিত হন না। যখন একজন ব্যক্তি কোনো বিষয় নিয়ে চিন্তা করতে থাকে তখন সেই বিষয়েই তার আকর্ষণ তৈরি হয়। আকর্ষণ থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, স্মৃতিভংশ থেকে বুদ্ধিহীনতা, এবং বুদ্ধিহীনতা হলেই বিনাশ ঘটে। কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্ন এবং যার মন ও বুদ্ধি ঈশ্বরের প্রতি নিবদ্ধ, সে অমৃত লাভ করে। অথবা যে ব্যক্তির মন ঈশ্বরের সাথে একবদ্ধ নয় তার আত্মবিষয়ক বোধ হয় না। যাদের আত্মার স্থিরতা নেই তাদের শান্তি নেই, আর যাদের শান্তি নেই তারা কখনোই সুখী হতে পারে না।
যেমন নদীর জল সমুদ্রে প্রবাহিত হয়ে নিঃশেষ হয়ে যায়, তেমনি যে ব্যক্তি আত্মার স্থিত তার মনও বিষয়ের প্রতি আকৃষ্ট না হয়ে শান্ত ও স্থির থাকে। এইভাবে যিনি আত্মার স্থিত হন তিনি শান্তি লাভ করেন, কিন্তু যিনি ইন্দ্রিয় সুখের পিছনে ছুটেন তিনি শান্তি পান না। যিনি সমস্ত কামনা ত্যাগ করেন, যিনি মমতা ও অহংকার থেকে মুক্ত, তিনি শান্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই স্থিতপ্রজ্ঞ অবস্থাই হলো ব্রাহ্মী স্থিতি। এই অবস্থায় পৌঁছালে জীবের কোনো মোহ থাকে না। এমনকি মৃত্যুর সময় যদি এই অবস্থায় স্থির থাকেন তাহলে তিনি ব্রহ্মে লীন হন এবং মোক্ষ লাভ করেন। তৃতীয় অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের দর্শন উপস্থাপন করেছেন। এখানে তিনি প্রথমে নিষ্কাম কর্মের পথ প্রদর্শন করেছেন, যা আত্মার সন্তুষ্টির জন্য এবং ফলের প্রতি আসক্তি ত্যাগের উপায় হিসেবে উপদেশ দেন। ভগবান বলেন, ময়ি সর্বাণি কর্মাণি সমর্পাধ্যাত্ম চেতসা। আমাদের সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করতে হবে, যাতে তা আমাদের আত্মার উন্নতি সাধন করতে পারে। যখন কর্ম ঈশ্বরকে নিবেদিত হয় তখন তার ফল আর আমাদের ওপর নির্ভর করে না। ঈশ্বর তার অনন্ত করুণার মাধ্যমে আমাদের সমস্ত কর্মের ফল থেকে মুক্তি প্রদান করেন এবং মোক্ষ লাভের পথ দেখান। চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম করুণার প্রকাশ ঘটিয়ে বলেন, যে ব্যক্তি যেভাবে এবং যেখান থেকে আমার স্মরণ করে আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করি। যে কোনো উদ্দেশ্য বা কামনা নিয়ে আমার কাছে আসে তাকে আমি তার সেই কামনা অনুযায়ী ফল প্রদান করি। ভক্তি, মোক্ষ বা প্রার্থনা, যে যা চাইবে তাকে তাই প্রদান করব। আমরা জীবনে সর্বদা সুখের জন্য চেষ্টা করি, কিন্তু দুঃখই আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা প্রেমের খোঁজে থাকি, কিন্তু হতাশা আমাদের পিছু ছাড়ে না। আমরা জীবন চাওয়ার পরেও জানি প্রতিটি মুহূর্তই মৃত্যু আমাদের দিকে এগিয়ে আসছে। প্রত্যেক মানুষ সুখের সন্ধানে থাকে, কিন্তু তাকে কখনো পুরোপুরি তৃপ্তি দেওয়া হয় না। এর পরিবর্তে এই কর্মের মধ্যে দুঃখ বৃদ্ধি পায়। সকলেই কোনো না কোনো দুঃখে নিমজ্জিত থাকে। কেউ শারীরিক বা মানসিক কষ্টে ভোগে, কেউ পরিবার বা আত্মীয়দের থেকে যন্ত্রণা পায়, কেউ অর্থনৈতিক সমস্যা বা জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে দুঃখিত। বস্তুবাদী মনোভাবের মানুষ জানে তারা অসুখী, কিন্তু তারা মনে করে অন্যরা সুখী। এই ভ্রান্ত ধারণা থেকে তারা ধন সম্পত্তি বা বস্তুগত সাফল্যের পিছনে ছুটে থাকে, কিন্তু সেই পথে কখনো সুখের দেখা মেলে না। যদি মানুষ বুঝে যে ফলস্বরূপ কাজে কখনো তৃপ্তি পাওয়া যায় না, তবে তারা উপলব্ধি করবে যে তারা যা অনুসরণ করছে তা একদমই অর্থহীন। তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরে আসবে, যা প্রকৃত সুখের উৎস। যারা আধ্যাত্মিক জ্ঞান দ্বারা স্থির হয়েছে তারা জানে যে ভগবানই সমস্ত কিছুর পরম ভোগদাতা। তারা তাদের কর্মের ফল থেকে মুক্তি লাভ করতে সমস্ত কিছু ঈশ্বরের কাছে নিবেদন করে এবং যা কিছু আসে তা তার করুণার আঙ্গীকার হিসেবে গ্রহণ করে। এভাবে তাদের কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়, যা জীবন ও মৃত্যুর চক্র থেকে বেরিয়ে তাদেরকে মুক্তির দিকে নিয়ে যায়। আমরা আশা করি যে ভগবত ভক্তির এই কথাগুলি আপনাদের ভালো লেগেছে। সনাতন ধর্মের এই মূল্যবান শিক্ষা গীতা প্রচারের মাধ্যমে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারা পরম শান্তি লাভ করতে পারে এবং আপনিও তার মাধ্যমে মঙ্গল লাভ করুন।